নাস্তিককেও যদি দেখি বন্যার পানিতে হাবুডুবু খায়, আমার সাহায্যের হাত তার দিকেও যাবে। কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে, আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে। এটাই ইসলাম। বন্যা, আহা, এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায়, আমরা তখন ত্রাণ নিয়ে যাই। বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে, শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি? সবাইকে দেই, ঠিক কিনা? কারণ আমরা কনসিডার করি দে আর দ্য হিউম্যান বিং, তারা মানুষ, তারা মানুষ। আমরা দুই চোখে মানুষ দেখি। আমরা এখানে ভাগাভাগি করি না, মুসলমান বাড়িতে ত্রাণ দিব, হিন্দু বাড়িতে দিব না, এমন করা যাবে? ইসলাম কি ন্যারো মাইন্ডেড? ইসলাম ব্রড মাইন্ডেড। আমরা উদার মনা। ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে। কি হিসেবে? কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতে পারলাম না, ঠিক কিনা? বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ। দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি। এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা, চার হচ্ছে আল্লাহ। মানবতার ধর্ম এটা। ইসলাম কিসের ধর্ম? হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন। ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করো। আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই না? উত্তরবঙ্গে বন্যা, দক্ষিণাঞ্চলে বন্যা, আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলারে ত্রাণের প্যাকেট দিব এভাবে দেই? কিভাবে দেই? সবাইরে দেই, ঠিক কিনা? কারণ মানবতা যেখানে বিপন্ন, ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই? আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশরিক দেখি না। আমরা দেখি কারা বন্যা পীড়িত, কারা দুঃখ কষ্টে আছে। যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব, আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে। জোরে কোন, ঠিক কিনা? এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান। ইসলামরে বুঝে নেন, ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন, কাদা ছড়াছড়ি আর কইরেন না। জান্নাত হচ্ছে আরামের জায়গা। জান্নাতে কোনো টেনশন নাই, জান্নাতের ভেতরে কোনো ঝামেলা নাই, জান্নাতে কোনো মারামারি নাই, কিলাকিলি নাই, হরতাল নাই, গদি লইয়া টানাটানি নাই, ঠিক কিনা? জান্নাতের ভেতরে তুফান নাই, বন্যা নাই, ভূমিকম্প নাই, পুলিশের দৌড়ানি নাই। কথা কন? যা দৌড়ানি খাওয়ার দুনিয়াতে আমরা খেয়ে ফেলাইছি। জান্নাতে হবে আরাম। জান্নাত কে মজা লে লো, জান্নাত তোমারি হ্যায়। ওই দিন জান্নাতীদের মজা দেখা যাবে। কি আনন্দ, কি বিজয় উল্লাস, কি তাকবীরের স্লোগান। সেই আনন্দ ঘন সময়ের জন্য আমরা অপেক্ষায় আছি। উই আর ওয়েটিং ফর দ্যাট ডে, উই আর ওয়েটিং ফর দ্যাট জয়ফুল মোমেন্ট। ওই চমৎকার সময়ের অপেক্ষায় আমরা আছি। তাহলে বুঝা গেল জান্নাত হচ্ছে আরামের একটা জায়গা। ওইখানে কোনো ব্যারাম নাই, কষ্ট নাই, রোগ বালাই নাই, কারেন্টের বিলের ঝামেলা নাই, গ্যাসের বিলের ঝামেলা নাই, মাস শেষে বাড়ি ভাড়ার টেনশন নাই। কথা কয় না? এই টেনশন গুলো নিত্য নৈমিত্তিক জীবনে আমাদের আছে না? জান্নাতে কি এই টেনশন গুলো আপনারা পাবে? কথা বলেন। তাহলে ওই জান্নাতে যেতে চায় না কারা? সবাই যেতে চায়, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এখানে যেমনি তোমার কোরআনকে সামনে নিয়ে আমরা একসাথে বসেছি, জান্নাতুল ফেরদাউসের ভিতরেও তুমি আমাদেরকে একসাথে থাকার তৌফিক দিও। আরো জোরে পড়েন আমিন। এখন কি চমৎকার জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের জন্য তৈরি করে রেখেছে, শুনতে মনে চায়? শুনবেন, শুনবেন কেমন জান্নাতে আমরা থাকব। আপনাদের এই স্যাক্রিফাইস, আপনাদের এই কষ্ট, আপনাদের এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কি নিয়ামত আল্লাহ তাআলা আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছে, এটা কি শুনতে মনে চায় না? আজকে আমরা কোন জান্নাতে ঢুকবো, আল্লাহর কাছে কোন জান্নাত চাইবো, জান্নাতের কোয়ালিটি গুলো কেমন, এই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি কি বলেছেন, জাহান্নামের ব্যাপারে কি কি বলেছেন, সব শুনে যাব ইনশাআল্লাহ। পড়েন আর জোরে পড়েন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মুমিনদের জন্য তো চমৎকার জান্নাত আমি তৈরি করে রেখেছি,
কোন মানুষ কল্পনা করতে পারে না কত সুন্দর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এটা যে কত সুন্দর, ইউ কান্ট ইমাজিন ম্যান, আপনি কল্পনাই করতে পারবেন না। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সালেহ বান্দাদের জন্য প্রিপেয়ার করে রেখেছি এমন জান্নাত, মালা আইনুন রাআত, যে জান্নাতের সৌন্দর্য কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, ওই জান্নাতের আওয়াজ কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরে যত ধারণা হয়, চিন্তা হয়, জান্নাতের সৌন্দর্যে চিন্তার ধারণার বাইরে। মানুষ চিন্তা করে, ধারণা করে জান্নাতের সৌন্দর্য যে কত সুন্দর, কল্পনাতেও আনতে পারবে না। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। মানুষ কল্পনাই করতে পারে না যে কত সুন্দর, এত সুন্দর কোন দৃশ্যের অবতারণা পৃথিবীতে ঘটে নাই, তো কল্পনা করবে কি করে? কোন কান জান্নাতের কোন আওয়াজ শুনে নাই, কোন চোখ জান্নাতের ওই নাজ নেয়ামত দেখে নাই, জান্নাতের সৌন্দর্যের কথা মানুষ কল্পনাতেও আনতে পারবে না। এই পৃথিবীতে যত সফটওয়্যার ডিজাইনার আছে, বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যে সফটওয়্যার ডিজাইনার গুলো পুরস্কার প্রাপ্ত, সব ডিজাইনারদেরকে, আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করতে বলা হয়, সবার ডিজাইন গুলো একসাথে করলেও জান্নাতের চেয়ারের 10 ভাগের 1 ভাগও হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এত সুন্দর জান্নাত, এত চমৎকার, অ্যামেজিং। কেমন? অ্যামেজিং, এক্সেলেন্ট, ফ্যাবুলাস, অসাম, মার্ভেলাস, জিনিয়াস, সুপারক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোশাস, যেটার কোনো তুলনা হয় না, যেটা অসাধারণ, আনপ্যারালাল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওই জান্নাতের জন্য অপেক্ষায় আছি আমরা। ওই জান্নাতে আমরা একদিন প্রবেশ করব ইনশাআল্লাহ। পড়েন, বিশ্বাস হয়? ফিল করতেছেন ভেতর থেকে, না শুধু কান দিয়ে শুনছেন? ফিল করতে হবে যে না, আমরা ঢুকবো ইনশাআল্লাহ। ওই জান্নাত আমাদের। মুমিন ছাড়া কেউ এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তো আসেন ওই জান্নাতে আমরা একটু প্রবেশ করি। জান্নাতের ভেতরে সবাই মিলে একটু ঢুকি। ঢুকবেন? ভয় পাইছে, ভয় পাইছে। ঢুকবেন? সাহস বেড়ে গেছে আবার। জান্নাতে ঢুকবে। আসেন ওই জান্নাতে ঢুকি। তো জান্নাতে একটা শপিং মলে যদি আমি ঢুকতে চাই, কোন দিক দিয়ে ঢুকি? মেইন গেট দিয়ে, মানে গেট ইউজ করতে হয়, দরজা দিয়ে ঢুকা লাগে। তো জান্নাতেরও দরজা আছে না নাই? কথা বলেন। বিশ্বনবী বললেন ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের রয়েছে 8টা দরজা, মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। আবার বিশ্বনবী বললেন মান দাখালাহা লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে যে ঢুকবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? সিয়াম যারা পালন করবে তাদের জন্য আল্লাহ তাআলা এই দরজা দিয়ে ঢোকার পারমিশন দিবেন। যেহেতু সারাদিন অল দ্য ডে লং সে তৃষ্ণার্ত ছিল, আল্লাহর ভয়ে কিছুই পান করে নাই, এজন্য রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ সে পাবে। আর একবার ঢুকলে তার গলায় তৃষ্ণা থাকবে না। বিশ্বনবী বললেন এই 8টা দরজার অনেক মাহাত্ম্য। সাহাবাদেরকে নিয়ে জান্নাতের দরজার বর্ণনা দিয়ে বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে, জান্নাতের প্রতিটা দরজা ওই সাহাবাকে ডেকে ডেকে বলবে আপনি আমার দরজা দিয়ে জান্নাতে ঢুকেন। প্রতিটা দরজা চাইবে সেজন্য ওই দরজা দিয়ে ঢুকে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সেই সাহাবী? কে সেই মহান সাহাবী যেই সাহাবীকে জান্নাতের 8টা দরজায় ডাকতে থাকবে, ইনভাইট করবে, অন্য দরজা দিয়ে যাবেন না, আপনি আমার দরজা দিয়ে ঢুকেন। বিশ্বনবী বললেন সেই সাহাবী হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর as-সিদ্দিক। পড়েন সুবহানাল্লাহ। কি ব্যক্তিত্ব ছিল, অসাধারণ ব্যক্তিত্ব, পার্সোনালিটি। 8টা জান্নাতের দরজায় ওনাকে ইনভাইট করবে, আসেন আসেন আমার দরজা দিয়ে ঢুকেন। সাইয়েদনা আবু বকরের এত সম্মান, উনি সবগুলা দিয়ে ঢুকতে পারবে, আমাদের পারমিশন থাকবে না, এটা কি হতে পারে? সাইয়েদনা আবু বকর আমাদের লিডার না? কথা বলেন, কথা বলেন। তো লিডার যেটা দিয়ে যাবে আমরাও যাবে ওটা দিয়ে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন শোনো শোনো, চিন্তার কারণ নাই, মন খারাপ করার কোনো বিষয় নয়। প্রতিদিন সালাত কায়েমের আগে যে তোমরা ওযু করো,
এই ওযু করার পর কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযু করার পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে তার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আমাদেরকে আল্লাহ তাআলা এই অপরচুনিটি দিয়েছেন, প্রতিদিন আমরা ওযু করি, ওযুর পরপর আমরা এই শাহাদাত বাক্য উচ্চারণ করব। ইনশাআল্লাহ পড়েন, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু এখন জান্নাতে ঢুকে যাব। মনোযোগ আছে তো সবার? মনোযোগ আছে না গেছে? কানগুলোকে খরগোশের মতো খাড়া করে রাখেন যাতে কোনো পয়েন্ট মিস না হয়ে যায়, আবার কেউ যেন আগে পিছে না হয়ে যায়। একসাথে ঢুকবো কিন্তু। তো যে গেট দিয়ে ঢুকবো, জান্নাতের যে গেট ইউজ করে আমরা উই এন্টার ইন দ্য প্যারাডাইস, যে জান্নাতে ঢুকবো, ওই গেটের বর্ণনা শোনার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন। আমরা যে আমাদের ঘরে ঢোকার জন্য দরজা বানাই, কয় ফিট বাই কয় ফিট হয় দরজাগুলো? হ্যাঁ, কত কত? 4.5 ফিট বাই 6 ফিট। বিশ্বনবী বলেন জান্নাতের যে 8টা দরজা, তার এক একটা দরজার সাইজ হবে মা বাইনা মাক্কাতা ওয়া হাজার। সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের আরেকটা শহর। মক্কা থেকে বাহরাইন যত লম্বা, জান্নাতের এক একটা দরজা হবে তত লম্বা। চিল্লায় এখন আল্লাহু আকবার। তার মানে এক ধাক্কায় কয়েকশো কোটি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কয়েন, এক ধাক্কার চোটে কয়েকশো কোটি ঢুকে যাবো আমরা। সুবহানাল্লাহ পড়েন। এই জান্নাতের ভেতরে কিন্তু ক্লাস আছে সম্মানিত ভাইয়েরা। হায়ার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, ইকোনমিক ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, প্রোমো ক্লাস, স্পেশাল ক্লাস। বিমানের মধ্যে থাকে না, একটা হচ্ছে বিজনেস ক্লাস আর একটা ইকোনমিক ক্লাস। তারপরে আমরা যে এয়ারকন গুলো দিয়ে যাই গ্রিন লাইন, এটার মধ্যেও ক্লাস থাকে না? বিভিন্ন গাড়িতে ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। তো জান্নাতের ভেতরে এরকম ক্লাস আছে 8টা। সুবহানাল্লাহ পড়েন। অনেকগুলো ক্লাস আছে, এর মধ্যে শ্রেষ্ঠতম ক্লাসের নাম হচ্ছে আল ফেরদাউস। এজন্য বিশ্বনবী বললেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ, আল্লাহর কাছে যখন তোমরা দোয়াতে জান্নাত চাইবা, আল্লাহর কাছে কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। এজন্য চাওয়ার সময় ছোটটা চেও না, বড়টা চাইবা। আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, ছোটটা না চেয়ে জান্নাতুল ফেরদাউস চাইবা। আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাবো? কথা বলেন। বিশ্বনবী কিন্তু এই ফেরদাউসে থাকবে, এজন্য চাওয়ার সময় আমরা আল ফেরদাউসে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন। কারণ এই ফেরদাউসে যদি থাকতে পারি তাহলে জীবনের সফলতা। চিল্লায় বলেন ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। বিশ্বনবী বললেন অনেকগুলো ক্লাস আছে। জান্নাতুল ফেরদাউস একটা ক্লাস, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, জান্নাতু আদান, দারুল করার, দারুস সালাম, দারুল মাকাম, দারুল খুলদ, ইল্লিয়ুন। 8টা ক্লাস আছে, কিন্তু যে কোনো ক্লাস আমরা আল্লাহর কাছে চাই না, আমরা চাইবো জান্নাতুল ফেরদাউস। ঠিক কি না? আমরা জান্নাতুল ফেরদাউস চাই, কারণ সবাইকে যদি আল্লাহ ফেরদাউস দিয়ে দেয়, আল্লাহর কোনো ঘাটতি হবে? কথা বলেন। সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে। আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো, একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে, এরকম কাউরে পাওয়া যায় কিনা। বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে কাউরে পাবে না। আল্লাহ বললেন আবার দেখো, খুঁজে খুঁজে একজনকে পাবে, সামান্য ইমানের ছিটে ফোঁটা তার অন্তরে ছিল। আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোঁটা আছে, অনেক মায়ের খাইছে,
ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দেয়া হবে, কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে। সে আল্লাহর ডেকে বলবে, মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না, জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো, জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো, আমি আবার সজীবতা ফিরে পেয়েছি, আমি তোমার কাছে জান্নাত চাই না, শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে। আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না, কি চাই না? জান্নাত চাই না, কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে, এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে। আল্লাহ বললেন ওকে রাখবো, কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে, যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না। সে বলবে আমি রাজি, কন্ট্রাক্ট হয়ে যাবে। আল্লাহ জিব্রাইলকে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন ওরে কষ্ট না দেয়, রেখে আসা হবে। অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে, আল্লাহ শুকরিয়া করবে, সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি, আমি বেঁচে গিয়েছি, জীবনে আর কিছু চাই না, জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি। অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি, কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি, জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা। সে আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ ইনদি সুআল, আমার একটা ফরিয়াদ আছে। কি ফরিয়াদ? আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন কি চাও? সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছো, আমি একটা নজর শুধু দেখতে চাই, জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো, দ্যাটস ইনাফ, আর কিছু চাই না, শুধু জান্নাতের দরজার সামনে। আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস, তুই না চুক্তি করেছিস। সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ? সুবহানাল্লাহ পড়েন, আমারে তুমি হতভাগা বানিও না। আল্লাহ বলে ঠিক আছে, আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না। সে সিগনেচার করে বলে আমি চাবো না। আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে, এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে। সুবহানাল্লাহ, এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই, কান দিয়ে শোনে নাই। ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে, এত গোপনে যে ডান হাত কি দান করলো, বা হাত সেটা টের পায় না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের অনুসরণ করলে আরশ কুরসি লৌহ কালাম সব আপনার হয়ে যাবে। এজন্য আমরা যাকে অনুসরণ করব তার নাম মুহাম্মদ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমাদের মডেল যিনি, আমাদের প্রিয় হাবিব যিনি, তার ব্যাপারে আমাদের স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন এবং ক্লিয়ার ধারণা এবং আকীদা বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আজকের এই চমৎকার সকালে আমরা আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোরআন কি বলেছে সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, এবং এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শিখায় দেন, বাবা হু ইজ ইউর সুপার হিরো, হু ইজ ইউর মডেল? তুমি কি জানো তোমার মডেল কে, তোমার সুপার হিরো কে, তোমার প্রিয় নবী কে? বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনাবেন। এই যে জাহান্নামের আগুন, এগুলো তো দুনিয়ার আগুনের মতোই না? কথা বলেন। বিশ্বনবী বলেন নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন, যেই গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা। আল্লাহর মায়ার শেষ নেই, তিনি মায়ার সাগর। এজন্য মক্কার কাফির মুশরিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন, তিনি বললেন আমি দয়াময়। তোমরা রহমানকে চিনো না, রহমানকে জানো না, আমি মেহেরবান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। চিল্লায় বলেন ঠিক কি না? খবরদার, কাউরে কথা দিলে কথা রাখবেন না। বন্ধুকে কথা দিলে কথা রাখুন, সন্তানকে কথা দিলে কথা রাখুন, স্ত্রীকে কথা দিলে কথা রাখুন, কিন্তু এই দেশে কেউ কথা রাখে না। জান্নাতীদের কোনো দাড়ি গজাবে না। দুনিয়ার বুকে বিশ্বনবীর এই সুন্নাতটা নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই, জান্নাতে এই সুন্নাত ছাড়াই দাড়ি ছাড়া আপনাকে উঠায় দিবে কে? অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে, ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে, ড্রাইভারকে বকা দেয়, আছে না নাই? ওর ভদ্রতা, ডিসেন্ট ম্যানার আপনি শিখেন নাই তো, শিখবে কোত্থেকে? এই তো শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না। ওটাকে মানুষ বানাতে হয় দিনের পর দিন, মাসের পর মাস, টিউনিং করে, পলিশিং করে, গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে। বাসায়, গাড়িতে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর রহমতের বাড়িধারা তোমার উপর নাজিল হতে থাকবে। বাসায় কোরআন ছেড়ে দিয়ে রাখবেন। বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন? হিন্দি গান, বাংলা গান, কি ছেড়ে দিয়ে রাখেন? লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন। গাড়ি চালাচ্ছেন, কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, রহমতের বাড়িধারা নাজিল হবে। আর তেলাওয়াত করার সময় তারতিলের সাথে, নাকি খতম উঠাইতে যায় কোরআনের খতম করে দিবেন? হ্যাঁ, না, ধীরস্থির ভাবে পড়তে হবে। তাড়াহুড়ো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লানত দেয়, কি দেয় ভাই? এমনটা যেন না হয়। তাহলে নফল ইবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত। প্রতিটা অক্ষরে 10টা নেকি। পৃথিবীর এমন কোন কিতাব নাই, এমন কি হাদিসের কিতাবও না, বিষ্ণুনবীর হাদিস পড়লেও এটা নাই, শুধু কোরআন, শুধু আল্লাহর বাণী, এক অক্ষরে 10 নেকি। বিষ্ণু ইসলাম বলেন সূরা বাকারার শুরুতে যে আলিফ লাম মিমের মধ্যে এই 3টা অক্ষর বললে যে 10টা নেকি হবে এমন না, বল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ বললে 10 নেকি, মিম বললে 10 নেকি, লাম বললে 10 নেকি, আলিফ লাম মিম বললে 10টা সওয়াব হয়ে যাবে। এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি। মাকড়সার বাসা, ধুলা বালি পড়ে আছে, এটা পড়ার সময় আমাদের হয় না। আমরা যেন কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে।